আমাদের দেশে অনেক মহীয়সী নারীর কথা আমরা জানি, অনেক বীরাঙ্গনা নারীর কথা, তাদের দেশভক্তি, তাদের আমাদের যে সমাজের প্রতি তাদের কত দায় দায়িত্ব পালন করে গেছেন, তারা কত কিছু সৃষ্টি করে গেছেন, তাদের সৃষ্টিতে এখনও আমরা আপ্লুত। তাদের মায়া দয়া মমতা, গরিব মানুষের প্রতি কত কর্তব্যবোধ, এইগুলো আমাদের সত্যি আপ্লুত করে তোলে। আমরা সেই মহীয়সী বীরাঙ্গনা নারীদের সম্মান করি, তাদের চরণে কোটি কোটি প্রণাম করি যে আমরা এই বাংলায় জন্মেছি। আমরা এইসব মহীয়সী নারীদের হয়তো দর্শন পাইনি, কিন্তু তাদের কথা আমরা বই পড়ে জেনেছি, গুরুজনদের মুখ থেকে শুনতে পেয়েছি। এটা আমাদের পরম সৌভাগ্য। আজ আমি বলবো এক মহীয়সী নারীর কথা, তাকে আপনারা সবাই চেনেন। তিনি হলেন পশ্চিমবঙ্গের হালি শহরের জন্ম নিয়েছিলেন। তিনি হলেন রানী রাসমণি, যিনি ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী, যার জন্য দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে ছিলেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মাতা সারদা দেবী। তাদের লীলা খেলা আমরা সমস্ত পাঠ্য বইতে পড়েছি। তাদের অনেক শিষ্য, তাদের মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছেন। দক্ষিণেশ্বর থেকে কিছু দূরেই আদ্যাপীঠ, নদী পেরিয়ে বেলুড় মঠ আমরা জানি। তো এই রানী রাসমণি কে ছিলেন? তিনি কি জন্ম থেকেই রানী ছিলেন? তার কি রাজার ঘরে জন্ম হয়েছিল? না, রানী রাসমণি এক দরিদ্র গৃহে জন্ম নিয়েছিলেন। পিতার নাম ছিল হরে কৃষ্ণ দাস। পিতা ছিলেন অত্যন্ত কৃষ্ণ ভক্ত। তার গলায় থাকত তুলসীর মালা। তিনি হরে কৃষ্ণ নামও ছিল, তিনি হরে কৃষ্ণ নামও জপ করতেন। এই রকম ভক্তিমতী মহিলা এই ভক্তিমন্ত ঘরেই জন্ম নিয়েছিল। রানী রাসমণি ছোট থেকে অত্যন্ত সাহসী এবং খুব বিদ্যা ও বুদ্ধিমন্ত ছিলেন। তিনি চট করে কাউকে ভয় পেতেন না এবং মিথ্যা কথা বলতে পারতেন না। আর কেউ যদি মিথ্যে কারণে তাকে শাস্তি দিত, তিনি সেটা মেনে নিতে পারতেন না। তিনি ছোটবেলাতে অত্যন্ত সুন্দরী ছিলেন। মাত্র 11 বছর বয়সে তার বিবাহ হয়েছিল রাজচন্দ্র দাসের সঙ্গে। তার পিতা তাকে পছন্দ করে এনেছিলেন। তার পিতা যখন তাকে দেখতে গিয়েছিলেন ছেলের কথাতে, তার ছেলে গঙ্গার ঘাটে দেখেছিল রানী রাসমণি তখন স্নান করছেন। একটা 11 বছরের মেয়ে, কিন্তু গ্রামের দিকে 11 বছরের মেয়েরা বেশ শরীরে স্বাস্থ্যে অনেকটা বড় হয়ে যায়, আর রানী রাসমণিও তাই ছিল। দেখে কেউ বুঝতে পারতো না তার 11 বছর বয়স। তিনি বেশ শরীর স্বাস্থ্যের দিকে পুষ্ট ছিলেন এবং তিনি বেশ সাঁতার টাতার ভালো শিখতে পারতেন। তিনি খুব ভালো লাঠি খেলা করতে পারতেন, মানে ছেলেদের মতো সমকক্ষ। তার পিসি তাকে অত্যন্ত শাসন করতেন, বাবাও শাসন করতেন। এক বুড়ো দোকানি ছিল, তার বাবা অনেক দেনা করে ফেলেছিল, কর্জ করেছিল বলে সেই বুড়ো দোকানি রানী রাসমণিকে বিবাহ করতে চেয়েছিল। রানী রাসমণি প্রথমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরে যখন বুঝেছিলেন যে তার পিতা দেনার দায়ে ডুবে গেছেন, তখন তিনি আর কোনো প্রতিবাদ করেননি। তার পিতাকে শুধুমাত্র সাহায্য করার জন্য তিনি এই বিবাহতে রাজি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই বিবাহ হয়নি, কারণ ঘটনা তো ঘটবে জমিদার বাড়িতে। তিনি জমিদার বাড়ির কুললক্ষ্মী হয়ে যাবেন। তো শেষ পর্যন্ত রাজচন্দ্র দাস এসে বাঁচিয়েছিলেন এবং তিনিই বিবাহ করেছিলেন। তার পিতা এসে আশীর্বাদ করে গিয়েছিলেন। এবং মজার কথা, রাজচন্দ্র দাসের পিতা যখন এসেছিলেন মেয়েটিকে দেখতে, রানীকে দেখতে, তখন তিনি দেখছেন যে একদিকে রানী হেঁটে যাচ্ছে, অন্যদিকে দেখছেন রানী নয়, তিনি স্বয়ং মা লক্ষ্মী হেঁটে যাচ্ছেন।
তিনি রানীর মধ্যে মা লক্ষ্মীকে দর্শন করেছিলেন। এটা দেখে তার মন এত ভালো হয়ে গিয়েছিল, তিনি আর কোনো কথা বলেননি। এর আগে রাজচন্দ্র দাসের বিবাহও হয়েছিল এবং সেই বউ সন্তানের জন্ম দিয়েও মারা গেছেন, সন্তানও মারা গেছে, তিনিও মারা গেছেন, তার দাদাও মারা গেছে, দাদার এক বিধবা স্ত্রী আছে। তো সেই জন্য তার পিতার অত্যন্ত চিন্তা যে বংশে তাহলে যদি কোনো সন্তান না হয় তাহলে বংশ রক্ষা হবে কি করে। সেই কারণে রানী রাসমণির সাথে রাজচন্দ্র দাসের বিবাহ হলো। বিবাহর পরে তার শ্বশুর মশাই অত্যন্ত খুশি যে বংশে পুত্র আসবে, কিন্তু প্রথমে পুত্র সন্তান হয়েছিল, হয়ে পুত্র সন্তান মারাও গেল। তারপর হলো পরপর 4টি কন্যা, পদ্মমণি, কুমারী, তারপরে লাস্টে হলো জগদম্বা, তার আগে হলো করুণাময়ী। এই 4 সুকন্যার জন্ম দিলেন রানী রাসমণি। তারপর রাজচন্দ্র দাস মারাও গেলেন। রাজচন্দ্র দাস যখন মারা গেলেন তখন জমিদারির সমস্ত ভার এসে পড়ল রানীর ওপরে। রানী রাসমণি কিন্তু শোকে দুঃখে ভেঙে না পড়ে তিনি শক্ত হাতে জমিদারিটা নিজের হাতে ধরলেন, কেননা তখন ব্রিটিশ রাজত্ব চলছে, চারিদিকে অন্যায় অত্যাচার চলছে। তার সমস্ত প্রজারা এসে মিনতি করত যে মা, আমরা গঙ্গায় মাছ ধরতে পারছি না, আমাদের মাছ ধরতে দিচ্ছে না ব্রিটিশ সরকার। তখন মা বললেন, রানী রাসমণি বললেন, আমার সন্তানেরা খেতে পাবে না। তিনি গঙ্গার কিছুটা অংশ কিনে নিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে, শুধুমাত্র তার জেলে সন্তানরা যাতে দুবেলা দুমুঠো খেতে পায়, তারা মাছ ধরবে, মাছ বিক্রি করবে, তবে তো তাদের সংসার চলবে। এইরকম তিনি সমাজ সংস্কারের কত যে কাজ করেছেন বলে তো শেষ হবে না, একদিনে বলে শেষ করা যাবে না। তারপর তিনি মায়ের দর্শন পেলেন। মা কালী তাকে স্বপ্নাদেশ করে বললেন যে তুই আমার মন্দির প্রতিষ্ঠা কর। এদিকে রানী ছিলেন জাতিতে কৈবর্ত, তো কোনো ব্রাহ্মণরা তার মন্দির প্রতিষ্ঠা করতে চাননি, কিন্তু এদিকে মায়ের মূর্তি গড়া হয়ে গেছে। তখন মা তো কষ্ট পাচ্ছেন যে তার মাকে তিনি প্রতিষ্ঠা করতে পারছেন না, মা সিংহাসনে বন্দি আছেন একটা সিন্ধুকে। তো যাই হোক, তারপরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা তিনি এসেছিলেন কলকাতায় টোলে পড়াশোনা করাতে। তো তিনি যখন খবর পেলেন, সেই মানুষটি এসে কিন্তু রানীর সাহায্য করলেন। তিনি বললেন যে আমি প্রতিষ্ঠা করব আপনার মন্দির। তিনি ব্রাহ্মণদের বোঝালেন যে শাস্ত্রে আছে প্রতিষ্ঠা করা যাবে, ব্রাহ্মণ ছাড়াও অব্রাহ্মণ যদি কেউ মন্দির প্রতিষ্ঠা করে, তিনি যদি কোনো পুরোহিতের নামে সেই মন্দির লিখে দেন তাহলে তারা সেই মন্দির প্রতিষ্ঠা করতে পারবে। যাই হোক, এইভাবেই কথাবার্তা হয়ে মন্দির প্রতিষ্ঠা হলো। আর সেই মন্দিরের পুরোহিত হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা। তার পরবর্তীকালে আবার পুরোহিত হলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তারপরেই তো সেই রামকৃষ্ণদেবের লীলা শুরু হয়ে গেল। আর রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে রানী রাসমণির যতদিন দেখা সাক্ষাৎ হয়েছিল তখন অনেক কিন্তু লীলা হয়েছিল। সেই লীলার কথা পরে আবার আপনাদের জানাবো। আর রানীর দরিদ্রদের জন্য যে কত মন কাঁদত, তিনি যখন জগন্নাথ দর্শনে গিয়েছিলেন তিনি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য তখনকার দিনে কয়েক লক্ষ টাকা খরচা করে 3টি সুন্দর মুকুট তৈরি করে দিয়েছিলেন। এছাড়া তিনি নিমতলা ঘাট, তারপরে কেওড়াতলা, এইসব তিনি অনেক ঘাট করে দিয়েছিলেন। এখনও আছে বাবুরাজচন্দ্র ঘাট, বাবুঘাট। তো এইসব জিনিসগুলো করেছেন। এবং তিনি স্বামী মারা যাবার পর যে শক্ত হাতে জমিদারিটা ধরে রেখেছিলেন, তাতে কিন্তু তার জমিদারি কিন্তু আস্তে আস্তে অনেক বৃদ্ধি পেয়েছিল। তিনি যে গরিবদের জন্য যেমন করতেন, মা লক্ষ্মী তেমনি আরেক দিকে ভরে দিতেন। তার এক প্রিয় জামাই ছিল মথুর মোহন বিশ্বাস, সেজ জামাই। সেজ কন্যা মারা যাবার পর ছোট কন্যা জগদম্বার সঙ্গে তো ওই মথুর মোহন দাসের বিবাহ দিয়েছিলেন। তো সেজ জামাই তার অত্যন্ত প্রিয় ছিলেন। আপনারা সকলেই জানেন যে মথুর মোহন
তার অনেক কাহিনীও জানা আছে। তিনি প্রথমে খুব নাস্তিক ছিলেন, পরে তিনি অত্যন্ত মা কালীর ভক্ত হয়ে গিয়েছিলেন। তার সঙ্গে ঠাকুরের অনেক লীলা কাহিনী আছে, পরে আপনাদের এইসব নিশ্চয়ই জানাবো। কেমন লাগলো রানী রাসমণির কাহিনী শুনতে? আর আমরা পরম সৌভাগ্যবান যে আমরা তার দেশের কাছাকাছি বাস করি। তো এই রকম মহিয়সী নারীদের জন্ম হয়েছিল বলেই আমাদের দেশ এত সুন্দর। তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমি শেষ করছি আমার ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সবাই বলে যাবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।